আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি তোমার গায়ে বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইপিজেডকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাদের ইপিজেডকে তুমি বাঁচাও, আল্লাহ তোমার খাস রহমত দেও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের খাস রহমত দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমাদের রহমত দাও আল্লাহ, তোমাদের রহমত দাও আল্লাহ। আল্লাহ আমি ইপিজেডে কাজ করি, ইপিজেডে আমি সম্ভবত দুপুর 2টা বাজে জানতে পারি, এরকম অনলাইনের মাধ্যমে জানতে পারি আগুন ধরেছে ইপিজেডে। তো আমরা এসে দেখি অবস্থা ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা চালাচ্ছে, তারপরেও আগুন নিভাতে পারতেছে না। কারণ এটা গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল বা এরকম তাঁবু ফ্যাক্টরির নামে শুনেছে, এরকম সম্ভবত কেমিক্যাল বা এরকম রাসায়নিক দ্রব্য কারণে। আমি আল্লাহ কাছে আল্লাহ যেন অতি দ্রুত আগুন যেন নিভিয়ে দেয়, তার কুদরত ওসিলায়, তাছাড়া তার কোনো ক্ষমতা নাই। যথেষ্ট আল্লাহ বান্দারা চেষ্টা করতেছে। যে অবস্থা আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ইপিজেডে আরও ভয়াবহ অবস্থা হবে। আমরা চাচ্ছি যে আল্লাহ আমাদের জন্য অতি দ্রুত আগুনগুলো নিভিয়ে দেয় এবং আমাদেরকে স্বস্তি বোধ করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এইটা সিয়ং একটা কোম্পানি আর কি, আমাদের আদম ফ্যাক্টরির মালিকে ভাড়া দিছে। এখন ওইখানে গোডাউনে আগুন লাগছে, গোডাউন থেকে এখন আগুন কোনো নিয়ন্ত্রণে আসে না। ওই সিয়ংয়ের কাপড় স্টকের কাপড় গোডাউন। হ্যাঁ, বাইরে 2:10 আমরা আগুনের ইয়াটা দেখছিলাম। ইয়ার পরে থেকে আগুন ফায়ার সার্ভিস আসছে, নৌবাহিনী এলারা আসছে, সেনাবাহিনী আসছে, 7 তলায় লাগছে। এখন আগুন কোনো নিয়ন্ত্রণ নামাইতে পারে না।